সব থ্যাম্বেল ট্রেন্ডিং এ আছে, আর একটা তোমাদের থ্যাম্বেল বোরিং নো ক্লিকবেট আছে, যাও যায় না পড়াও যায় না, টপ লেভেলে তো আসে না, ট্রেন্ডিংও আসে না। আর আমার থ্যাম্বেল পুরো থ্যাম্বেল বানানোর জন্য কি কি জিনিস দরকার তার ফুল ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো নিজের পিক থ্যাম্বেলের জন্য ক্লিক করা। এত দূর দিয়ে যদি তুমি পিক তুলো তো তোমার পিক একদম আনপ্রফেশনাল লাগবে। থ্যাম্বেলের উপরে এমন মিস্টেক একদম করা যাবে না। থ্যাম্বেল তো দেখো ফুল বডি পিক থ্যাম্বেলে চলে না। সো 90% যত ট্রেন্ডিং পেজে থ্যাম্বেল দেখতে পাবে হয়তো মিড বডি শ্যুট থাকবে বা একদম ক্লোজ আপ হবে বা ফেস এন্ড হালকা শোল্ডার চেস্ট অবধি থাকবে পিকে। সো তোমার যে পিক আছে সেটা একদম এমনি ক্লিক করবে মোবাইল দিয়ে, তাতে তুমি নিজের ক্যামেরার কাছে চলে যাও বা ক্যামেরা জুম করে তুলে নাও নিজের পিক। থ্যাম্বেলে যে তোমার ফেস আছে সেটা ক্লিয়ার আসার দরকার, আর তোমার পিক যেন বড় দেখায়। থ্যাম্বেল তো বানাও, বাট থ্যাম্বেলে যে মেটেরিয়াল পাওয়া যায় সেটা কোথায় দিয়ে পাবো সেটাও একটা সিক্রেট। এক্সাম্পল পিএনজি, ফ্রিপিক, পিএনজি বিং, ক্লিন পিএনজি এইসব ওয়েবসাইটে আছে। সো যাও টাইপ করো, যে কোনো পিএনজি পেয়ে যাবে এইচডিতে, একদম কপিরাইট ফ্রি। যাও ডাউনলোড করো ব্যাকগ্রাউন্ড ছাড়া পিক তো ডাউনলোড করে নিলে, বাট ব্যাকগ্রাউন্ড তো দরকার থ্যাম্বেল বানাতে। পিক্সেলস, আনফ্লেশ বা ক্রোম দিয়ে পেয়ে যাবে খুব সহজভাবে। সো যাও ডাউনলোড করো একদম কপিরাইট ফ্রিতে। এবার আসবো ফন্টে। সো ফন্ট অনেক দরকার, এটাই হয় আমাদের সায়েন্সারি ফন্ট। মানে তুমি যে টেক্সটটা লিখবে সেটা হবে মোটা, মানে তুমি থ্যাম্বেলে লিখবে লেটার সেটা বোল্ড লেটারে হবে। এটা কিভাবে পাবো? সো একটা ওয়েবসাইট আছে দা ফন্ট নামে। সো যে ফন্টটা তোমার পছন্দ সেটা লোড করে না, ইউজ করো কপিরাইট ছাড়াই। ওকে, অনেক সময় যে ফন্টটা দরকার সেটাও খুঁজে পাও না, ফন্টটার নাম জানো বাট তাও খুঁজে পাও না, সে সিক্রেটটাও তোমাকে এই ভিডিওতে বলবো। নেক্সট, এবার তো তুমি পিক তুলে নিয়েছো থ্যাম্বেলের জন্য, বাট তোমার পিকটা তো এত ভালো উঠেনি। তো তুমি কি করবে? টুনমি অ্যাপে যাবে, যে অ্যাপটা তোমার পিকটাকে কার্টুনিসে কনভার্ট করে দেবে, আর অনেক ভালো ইফেক্টস পাবে, যেটা তোমার চয়েস সেটা ইউজ করবে নিজের পিককে এনহ্যান্স করার জন্য। এবার এইসব জিনিস কমপ্লিট হয়ে গেল, তুমি ব্লগ, রোস্টিং, গেমিং, ট্যাগ, কমেডি যে কোনো ভিডিওর থ্যাম্বেল সহজভাবে তৈরি করতে পারবে। সো সব ম্যাটেরিয়াল যখন জমা করে নিয়েছো তো চলো একটা থ্যাম্বেল ক্রিয়েট করে দেখিয়ে দিই। সো তোমাদেরকে প্রো লেভেলের থ্যাম্বেল তৈরি করা শেখাবো, ডোন্ট স্কিপ, লেট স্টার্ট। পিক্সালেব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, 3 ডটে যাব, এখানে সাইজ রাখবো 1080। ওকে, এটা হলো থ্যাম্বেলের সাইজ। ওকে, তো চলো এখানে আমি অ্যাড করে নিচ্ছি, প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারিতে গিয়ে কতটা রাখার ইচ্ছে। ওকে, দেন তুমি লেয়ার অপশানে যাবে আর তালাটাতে ক্লিক করে লক করে দেবে। ওকে, আবার প্লাস আইকনে যাব, রাইট ক্লিক করে দেবো, এটাও ফুল এভাবে স্ট্রেচ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আছে এর অপাসিটি ডিক্রিজ করব, তার জন্য অপাসিটি অপশানে যাবে, এইভাবে করে যতটা তোমার রাখার ইচ্ছে রাখবে। 75% রাখলাম, নিয়ে রাইট ক্লিক করে দিলাম। ওকে, সেম প্রসেসে লেয়ার অপশানে যাবে, এটাও লক করে দেবে। আবার প্লাস আইকনে গিয়ে একটা ফটো অ্যাড করে নিয়েছি। ওকে, এবার আমরা সেম প্রসেসে লেয়ারে গিয়ে এটাও লক করে দেবো, আবার সেম প্রসেসে একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করে নিয়েছি, এটাকে ভালো করে সেট করে নেবো। ওকে, তো এবার এই দুটো ফটোকে সেভ করে নাও, ভালো করে সেট করে নাও। লেয়ার অপশানে যাবে আর এইভাবে করে ধরে মিস্টার বিস্টের পিছনে ব্যাক করে দেবে। ওকে, এটা ভালো করে সেট করে নাও এইভাবে করে। সেমভাবে আমরা কি করব, এই লেয়ার অপশানে যাব, এই দুটোকে লক করে দেবো। ওকে, সেম প্রসেসে আবার একটা ফটো অ্যাড করব, এইখানে একটা গ্লো ফটো অ্যাড করেছি। ওকে, এবার এটাকে সিলেক্ট করে নিও। সিলেক্ট করার পর তোমার যে কালারটা পছন্দ সে কালারটা এখানে ইনেবল করে রাখতে পারো। ওকে, হিসেবে দেখে নিও, আমি এই কালারটা রাখলাম। ওকে, রাইট ক্লিক করে দেবো, আর এটা করে দেবো মিস্টার বিস্টের একদম পিছনে, তাহলে কী হলো, এটা গ্লো এফেক্ট চলে এলো। ওকে, এই যে গ্লোটা অ্যাড করলাম সেটা লেয়ার অপশানে যাবে, একদম নিচে করে দেবে। ওকে, সেম প্রসেসে লেয়ারে ক্লিক করবে, হয়ে গেল। এবার আমরা সেম প্রসেসে একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করে নিয়েছি, এই ফটোটাকে আমরা কি করব, 3D শেপ দেবো। ওকে, তার জন্য কী করতে হবে, হেক্সাগনে যাবে, এখানে লেখা আছে 3D শেপ, এতে ক্লিক করে ইনেবল করে দিই। ওকে, নিয়ে এই অপশানটাতে যাবে, ডেপথটা আছে না, এভাবে করে কমিয়ে দিও নিজের হিসেবে, 2 রাখলাম ডেপথ। ওকে, বা 1 রাখলাম। এভাবে করে নিচে স্ক্রল করবে, কালার অপশানে যাবে,
এখানে যে কোনো একটা কালার রাখতে পারো, এক্সাম্পল আমি ইয়েলো কালার রাখলাম, এই দেখো। ওকে, নিয়ে রাইট ক্লিক করে দেবো। এবার আমরা কি করব, ইনার শেডো অপশানে যাব আর এতে শেডো দিয়ে দেবো। ওকে, দেখো ব্ল্যাক কালারের শেডো আমার এখানে দেওয়া আছে, নিয়ে রাইট ক্লিক নিয়ে আবার শ্যাডো অপশানে যাবে, শ্যাডো অপশানে গিয়ে এটা ইনেবল করবে আর নিচেতে চলে যাবে একভাবে করে, এখানে লেখা আছে অফসেট ওয়াই। এখানে শ্যাডো অপশানে ক্লিক করবে। ওকে, ওটা সিলেক্ট করা আছে ফটোটা, এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিও। ওকে, এভাবে স্ক্রল করবে, অফসেট ওয়াই এটাকে এভাবে করে ইনক্রিজ করবে। ওকে, ভালো করে দিও, তাহলে 3D লুক আসবে একদম দেখতে। হয়ে গেল, নিয়ে রাইট ক্লিক। এবার আমরা কি করব, এইটা কিন্তু দেখো সবুজ কালার আছে মানে 2 লাখ ভিউজ, এটা রেড কালার আছে মানে 0 ভিউজ। তো এটাকে আমি কপি করে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা অন্যরকম 0 ভিউজের বানিয়ে লাগাতে পারো। ওকে, এই ফটোটা সিলেক্ট করা আছে, এটা কপি করে এভাবে করে দিলাম। ওকে, সেম লাগিয়ে দিয়েছি কিন্তু এখানে 0 ভিউজ হবে। ওকে, এইভাবে করে সেট কর না। ওকে, নিয়ে সেম লেয়ার অপশানে যাব, এই দুটো লক করে দেবো। ওকে, এবার আমরা কি করব, এ প্লাস আইকনে যাব, টেক্সটে গিয়ে একটা টেক্সট অ্যাড করব। ওকে, টেক্সটে ডবল ক্লিক করব, এখানে লিখব ভিউজ, নিয়ে ওকে করে দেবো। এবার ফন্ট অপশানে যাব, একটা ভালো ফন্ট চয়েস করে নেবো। ওকে, নিয়ে এইটাভাবে ইনক্রিজ করে বড় করে দেবো। ওকে, যতটা রাখতে চাও চলো রেখে দিলাম। এবার এই টেক্সটটাকে সিলেক্ট করবে আর যে কোনো কালার তোমার পছন্দের মতো সিলেক্ট করে নিও, ইয়েলো। ওকে, নিয়ে রাইট ক্লিক করে দেবো। এবার আমরা এই ভিউজটাকে সিলেক্ট করব আর শ্যাডো অপশানে চলে যাব, এইটা ইনেবল করে নেবো, এখানে অরেঞ্জ কালার সিলেক্ট করে নিলাম। ওকে, এবার এখানে আছে অপাসিটি আর ব্লোর রেডিয়াস, ব্লোর রেডিয়াসটাকে আমরা ফুল করে দেবো। ওকে, 70% রেখে দিলাম। ওকে, আর এইভাবে করে নিচে যাবে, এখানে লেখা আছে ইনব্যালেন্স, এটা ইনেবল করে দিও। ওকে, রাইট ক্লিক করে দিও। এবার দেখো কত সুন্দর থ্যাম্বেলটা প্রো লেভেলের তৈরি হয়েছে। এবার আমরা এই থ্যাম্বেলটাকে সেভ করে দেবো, তার জন্য এখানে ক্লিক করবে, সেভ অ্যাজ ইমেজ, কস্টমে যাবে, আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি,